নমস্কার। আমাদের রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রকার পদে একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। যদিও তার রেজিস্ট্রেশন প্রসেস বর্তমানে শুরু হয়েছে, ফর্ম ফিল আপ প্রসেস মানে বিভিন্ন পদে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শুরু হয়নি। কবে থেকে শুরু হবে সেটারও কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। দেখুন, এখানে একটা নির্দেশিকা বলা হয়েছে, বর্তমানে এই পোর্টালে শুধু রেজিস্ট্রেশন চলছে, কবে থেকে আবেদন প্রক্রিয়া চলবে সেটা কিন্তু ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে। এবার এখানে আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে অনেক কমেন্ট এসছে, সেই রিলেটেড একটা উত্তর দিতে চাই। অনেকে প্রশ্ন করেছেন, এখন যদি রেজিস্ট্রেশন করে না রাখি, পরে যদি করি, মানে যখন আবেদন শুরু হবে তখন যদি করি, কোনো কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কারণ রেজিস্ট্রেশনের কোনো লাস্ট ডেট এখানে কিন্তু দেওয়া নেই। আর এটাও বলা নেই এখন রেজিস্ট্রেশন করে রাখতে হবে পরে আবেদন হবে, এটাও কিন্তু বলা নেই। নর্মালি এরকম ফর্ম ফিল আপ আমি কোনোদিন দেখিনি যে প্রথমে রেজিস্ট্রেশন করে রাখতে হবে, পরে জানানো হবে কবে কি আবেদন হবে। নর্মালি যখনই ফর্ম বেরোয় তখনই আবেদন করা যায়। এই সিস্টেমটা এখন আমি নতুন দেখছি। যাই হোক, রেজিস্ট্রেশনের কোনো লাস্ট ডেট নেই। যখন আবেদন আপনারা করবেন একবারেও রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারেন, এখনও করতে পারেন। আর এটার কোনো লাস্ট ডেট নেই। কত টাকা পেমেন্ট লাগবে সেটাও কিছু বলা নেই, বা কবে থেকে আবেদন শুরু হবে সেটাও বলা নেই। শুধুমাত্র এখানে বলা হচ্ছে একটু আপডেট রাখতে, মানে এই ওয়েবসাইট খুলে মাঝে মাঝে আপনারা চেক করে দেখবেন যে আবেদন প্রসেস চালু হয়েছে কিনা। এবার আবেদন প্রসেস চালু হয়েছে কিনা সেটা জানার জন্য আপনি যদি রেজিস্ট্রেশনটা করে রাখেন তাহলে কিন্তু লগ ইন করে বুঝতে পারবেন যে আবেদন প্রসেস চালু হয়েছে কিনা। যদি রেজিস্ট্রেশন করা থাকে জাস্ট লগ ইন করবেন, তাহলেই দেখতে পাবেন অ্যাপ্লাই নাও অপশন। তাই রেজিস্ট্রেশনটা আপনারা প্রত্যেকে করে রাখুন, এটাই আমি বলবো। যদিও আপনারা অনেক প্রশ্ন করেছিলেন, তো ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে FAQতে ক্লিক করলেই আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। তবু আপনাদের সুবিধার জন্য এই প্রশ্ন উত্তর পর্বটা আজকের জন্য আলোচনা করে দিচ্ছি। প্রথম দুটো প্রশ্ন কমন, নির্দেশিকা এবং চাকরির জন্য কি করে আবেদন করব। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, জাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। কিছু বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যেমন বলা হচ্ছে, একটা ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে ফেললে পরবর্তীকালে সেটা কি চেঞ্জ করা যাবে? দেখুন, এখানে বলা হয়েছে আপনি একটা রেজিস্ট্রেশন করে ফেললে একবার কোনো ফোন নাম্বার ও ইমেল আইডি দিয়ে, সেটা কিন্তু আপনি ভবিষ্যতে চেঞ্জ করতে পারবেন না। ছবি এবং স্বাক্ষর আপলোডের সাইজ কি হতে হবে সেটা আমি আগের ভিডিওতেই বলেছি, এখানে তাও বলে দিচ্ছি। 160 পিক্সেল ইন্টু 213 পিক্সেল, এটা হবে ছবির সাইজ। 30 থেকে 80 কেবির মধ্যে, এবং সিগনেচার হতে হবে 5 থেকে 50 কেবির মধ্যে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে। অবশ্যই আপনাকে স্ক্যান করা সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোডের সাইজ হতে হবে 200 থেকে 2 MB PDF বা জেপিইজি ফরম্যাটে। আর একটা দেখুন, এখানে বলা হচ্ছে চাকরির আবেদন করার পরে আমি কি প্রোফাইল পরিবর্তন করতে পারি? এখানে উত্তর দেওয়া হচ্ছে পারেন। এবার এক্ষেত্রে আমি বলে রাখি, ধরুন আপনি প্রোফাইল রেজিস্ট্রেশন করেছেন মাধ্যমিক যোগ্যতা দিয়ে, কিন্তু আপনি হয়তো হায়ার সেকেন্ডারি পাস। মাধ্যমিক যোগ্যতায় যতগুলো আবেদন আপনি করতে পারবেন সেগুলো হয়তো করে ফেলেছেন। তারপর আপনার মনে হলো যে আমি হায়ার সেকেন্ডারিটাও শো করাবো, বা যারা এখন হায়ার সেকেন্ডারি দিয়েছে বা দিচ্ছে তাদের রেজাল্ট এখনো আউট হয়নি, তারা কিন্তু তাদের রেজাল্ট বেরোনোর পর যদি তখনও আবেদন প্রক্রিয়া চলে, তারা কিন্তু সেটা অ্যাড করে ক্লাস 12 পাস যোগ্যতার যে সমস্ত পদগুলি আছে সেখানে আবেদন করতে পারবে। দেখুন, এখানে বলা হচ্ছে আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন, মানে আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন। কিন্তু তার পরের উত্তরটা একটু মুশকিল। আবেদন আপনি বিভিন্ন পোস্টে করতে পারেন, কিন্তু একই দিনে যদি সেম পোস্টের পরীক্ষা পড়ে যায় তাহলে আপনাকে যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। অ্যাডমিট কার্ড অনলাইনেই আপনাকে ডাউনলোড করতে হবে। পরীক্ষা হবে MCQ টাইপের। ব্যাস, এখানে মোটামুটি এই PDFটাই আছে। আপনাদের যদি দরকার হয় আপনারা এটা ডাউনলোড করে পড়ে নিতে পারবেন। তবে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে কিছু বলা নেই। এরপর বিভিন্ন পোস্ট নিয়ে আমি আলোচনা করব। টোটাল এখানে 19টার মতো পোস্ট আছে। একটা একটা করে শুরু করা যাক। প্রথমে আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানে একটা অ্যাটাচমেন্ট আছে, এটা আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। এর জন্য এলিজিবল ক্রাইটেরিয়া হওয়া দরকার। আপনাকে ভারতের বাসিন্দা হতে হবে, অবশ্যই আপনার গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল। মানে আপনার স্নাতক যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে, এটা তো আবশ্যিক, আপনাকে থাকতেই হবে। এছাড়া যদি আপনার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকে, সোশ্যাল ওয়ার্কে যদি ডিপ্লোমা থাকে, তাহলে আপনাকে আরেকটু বেশি যোগ্য বলে মনে করা হবে, মানে আপনার চাকরি পাওয়ার চান্সটা আরেকটু বেশি। আর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো ভালোই। বয়স হতে হবে আপনার 18 থেকে 40-এর মধ্যে, EWS এবং জেনারেল ক্যাটাগরি। আর প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বয়সটা বলে দিচ্ছি। ওবিসিরা বয়সের ছাড় পাবে 3 বছর, SCরা ছাড় পাবে 5 বছর, এবং শিডিউল ট্রাইবরাও 5 বছরের বয়সের ছাড় পাবে। স্কেল অফ পে হবে 28,900 থেকে 74,500। MCQ টাইপের প্রশ্ন হবে, ইংরাজি 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার ও জিকে থাকবে 10 নাম্বার। আর ইন্টারভিউ হবে 15 নম্বরের। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য যোগ্যতা লাগবে, হয় সে ক্লাস 8 পাস হবে অথবা মাধ্যমিক পাস হবে, বয়স একই। স্কেল অফ পে হবে 17,000 থেকে 43,600। এখানে MCQ টাইপের প্রশ্ন হবে, ইংরাজি থাকবে 10 নম্বরের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, বাংলা থাকবে 13 নম্বরের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, অ্যারিথমেটিক থাকবে 10 নম্বরের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের, এবং জিকে থাকবে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের
10 নম্বরের। টোটাল ইন্টারভিউ হবে 15 নম্বরের। নির্মাণ সহায়ক যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আর একটা বলা হয়েছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর গ্র্যাজুয়েশন। বয়সের ক্ষেত্রে একই সিস্টেম। স্কেল অফ পে হবে 28,900 থেকে 74,500। এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এখানে। ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং থাকবে 65 নম্বর, ইংলিশ থাকবে 13 নম্বর, জিকে থাকবে 7 নম্বর এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। যারা গ্রাম পঞ্চায়েত সহায়ক হিসাবে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস, 55% মার্কস থাকতে হবে মাধ্যমিকে। তবে এখানে আরেকটা কথা মাঝখানে বলে দিই, আপনাদের যদি এর থেকে বেশি কোয়ালিফিকেশন থাকে তাহলে তো অবশ্যই আপনারা আরও বেশি সুযোগ পাবেন। তবে এগুলো হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। স্কেল অফ পে হবে 21,000 থেকে 54,000। এমসিকিউ থাকবে ইংরাজি 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার, জিকে থাকবে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 10 নাম্বার। ইন্টারভিউ হবে 15 নাম্বার। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদের জন্য যারা আবেদন করতে চান তাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে হায়ার সেকেন্ডারি অথবা ডিপ্লোমা। আর যদি 6 মাসের পার্সোনাল কম্পিউটার ট্রেনিং এর অভিজ্ঞতা থাকে তাহলে তো খুবই ভালো হয়। বয়সের ব্যাপারটা আমি বারবার বলছি না। স্কেল অফ পে হবে 22,700 থেকে 58,500। এমসিকিউ থাকবে 25 নম্বরের, বাংলা থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, জিকে থাকবে 10 নম্বরের। ভাইভা হবে 15 নম্বরের। অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন যদি থাকে কম্পিউটার ইন ডিপ্লোমা যদি থাকে খুব ভালো হয়। কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সার্টিফিকেট থাকলে খুব ভালো হয়। স্কেল অফ পে হবে 22,700 থেকে 58,500। এখানে যে পরীক্ষার সিলেবাস আছে এমসিকিউ হবে 20 নম্বর, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, বাংলা হবে 20 নম্বর মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং জিকে থাকবে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 20 নম্বর। ইন্টারভিউ হবে 15 নম্বর। তারপর আছে ব্লক ইনফরমেটিক অফিসার, পঞ্চায়েত সমিতিতে এটা নিয়োগ হবে। এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে অবশ্যই অনার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্সে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ DOEACC। ব্লক ইনফরমেটিভ অফিসার হওয়ার জন্য এখানে আরও কিছু কোর্সের নাম বলা হয়েছে। সম্ভব হলে স্ক্রিনটি পজ করে একবার দেখে নিন, কারণ এগুলো পড়তেই অনেকটা সময় লেগে যাবে। স্কেল অফ পে বলা হয়েছে 32,100 থেকে 82,900। এখানে সিলেবাস যেটা বলা হয়েছে ইংরেজি থাকবে 10 নম্বর, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ এইচএস মানে উচ্চ মাধ্যমিক স্তরের, বাংলা থাকবে 10 নম্বর উচ্চ মাধ্যমিক স্তরের, অ্যারিথমেটিক থাকবে 10 নম্বর মাধ্যমিক স্তরের এবং জিকে থাকবে 10 নম্বর। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর প্রশ্ন থাকবে 45 নম্বর, 25 নম্বর থাকবে থিওরি অফ বিএসসি স্ট্যান্ডার্ড এবং 20 নম্বর থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট। ইন্টারভিউ হবে 15 নম্বর। পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ হবে। সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে অবশ্যই মাধ্যমিক পাস এবং টাইপিং স্পিড আপনার থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে। ইংরেজিতে আপনার যদি টাইপিং স্পিড 30 থাকে খুব ভালো এবং বাংলায় 20 থাকে খুবই ভালো। এবং এই যে 20 এবং 30 বললাম এটা কিন্তু পার মিনিটে শব্দ টাইপ করার আপনার ক্ষমতা। বয়সের ব্যাপারটা বলছি না। এখানে স্কেল অফ পে হবে লেভেল 10-এ 32,100 থেকে 82,900। সিলেবাস যেটা আছে ইংরেজি থাকবে 20 নম্বর মাধ্যমিক লেভেলের, বাংলা থাকবে 20 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর এবং জিকে থাকবে 20 নম্বর, সবই মাধ্যমিক লেভেলের। ইন্টারভিউ হবে 15 নম্বর। পঞ্চায়েত সমিতিতে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস, কম্পিউটারে আপনার জ্ঞান থাকতে হবে এবং মিনিমাম ডেটা এন্ট্রি স্পিড থাকতে হবে 6000 কি ডিপ্রেশন পার আওয়ার। স্কেল অফ পে হবে 22,700 থেকে 58,500। সিলেবাস যেটা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ইংরাজি বাংলা 20 নম্বর করে, অ্যারিথমেটিক 25 নম্বর এবং জিকে থাকবে 20 নম্বর। ইন্টারভিউ হবে 15 নম্বর। পঞ্চায়েত সমিতিতে পিওন হিসাবে অ্যাপ্লাই যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাধ্যমিক অথবা ক্লাস 8 পাস হতে হবে। পে স্কেল হবে 17,000 থেকে 43,600। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে বাংলা 13 নম্বর, ইংরাজি 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর এবং ইন্টারভিউ হবে 7 নম্বরের। অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদে আপনি যদি ফর্ম ফিল আপ করতে চান অবশ্যই আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি। পে স্কেল হবে লেভেল 7-এ 24,700 থেকে 63,900। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে ইংরাজি এবং বাংলা থাকবে 20 নম্বর, জেনারেল নলেজ 15, অ্যাকাউন্টেন্সি থাকবে 30 নম্বর। ইন্টারভিউ হবে 15 নম্বর। আর এখানে তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি যেটা থাকতে হবে সেটা হবে কমার্সে। বিকম অনার্স আপনি যদি হয়ে থাকেন বা বিকম পাস আপনি যদি হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নর্মাল সায়েন্সের ক্যান্ডিডেট বা আর্টসের ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। জেলা পরিষদে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পদে অ্যাপ্লাই করার জন্য আপনাকে মাধ্যমিক পাস হতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে। স্কেল অফ পে হবে লেভেল 6-এর 22,700 থেকে 58,500। এখানে সিলেবাস যেটা আছে বাংলা ও ইংরাজি 20 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, টোটাল 85 মার্কস এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। জেলা পরিষদে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারে টাইপিং স্পিড ভালো থাকতে হবে এবং 6000 কি ডিপ্রেশন থাকতে হবে পার আওয়ারে। স্কেল অফ পে হবে 22,700 থেকে 58,500। মাধ্যমিক লেভেলের এখানে সিলেবাস দেওয়া আছে ইংরাজি বাংলা
ও জিকে থাকবে 20 নম্বর করে, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর, ইন্টারভিউ হবে 15 নম্বরের। জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস্ট পদে অ্যাপ্লাই করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আপনার হতে হবে 1 year ফুল টাইম পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স PGDCA ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই UGC AICTE গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অথবা এই ডিগ্রিগুলো যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্কেল অফ পে হবে লেভেল 11-এর 33,400 থেকে 86,100। কোশ্চেন থাকবে বাংলা 10 নম্বর, ইংরেজি 10 নম্বর, ম্যাথামেটিক্স 20 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি থাকবে 25 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যাল থাকবে 20 নম্বর, টোটাল 85, এবং ইন্টারভিউ হবে 15 নম্বরে। জেলা পরিষদে গ্রুপ ডি এমপ্লয়ি হিসাবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে ক্লাস 8 পাস। স্কেল অফ পে হবে 17,000 থেকে 43,600। সিলেবাস থাকবে বাংলা 13 নম্বর, ইংরেজি 10 নম্বর, অ্যারিথমেটিক 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর, টোটাল 43 নম্বর। ইন্টারভিউ হবে 7 নম্বরের। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আপনি যদি অ্যাপ্লাই করতে চান জেলা পরিষদে অবশ্যই আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে টাইপিং নলেজ। স্কেল অফ পে হবে 22,700 থেকে 58,500। ইন্টারভিউ 15 নম্বর, সবকিছু অ্যাজ ইট ইজ, এবং বাংলা এখানে থাকবে 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, অ্যারিথমেটিক 25 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর, টোটাল 85 নম্বর। জেলা পরিষদের স্টেনোগ্রাফার হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লাগবে, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে অ্যাবিলিটি টু টেক ডিকটেশন অ্যাট এ স্পিচ অফ অ্যাটলিস্ট 80 ওয়ার্ডস পার মিনিট অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিটস ইন ইংলিশ। স্কেল অফ পে হবে 28,900 থেকে 74,500। এখানে MCQ টাইপের প্রশ্ন থাকবে 15 নম্বর বাংলায়, ইংরেজি থাকবে 15 নম্বর, অ্যারিথমেটিক 15, জেনারেল নলেজ 10, ডিকটেশন 15, টাইপ টেস্ট 15 এবং ইন্টারভিউ হবে 15 নম্বরের। জেলা পরিষদে আপনি যদি সিস্টেম ম্যানেজারের পদে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনাকে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অর MTech উইথ স্পেশালাইজড ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর BE অর BTech ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার টেকনোলজি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর পাস্ট B অর C লেভেল কোর্স অফ DOE ACC। এই যোগ্যতাটা যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছরের এক্সপিরিয়েন্স দরকার আছে। স্কেল অফ পে হবে 56,100 থেকে 1,44,300 টাকা। সিলেবাস বলা হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বাংলা, ইংরাজি, ম্যাথামেটিক্স থাকবে 20 নম্বর, কম্পিউটার অ্যাপ্লিকেশন থিওরি থাকবে 25 নম্বর, প্র্যাকটিক্যাল হবে 20 নম্বর, টোটাল ইন্টারভিউ হবে 15 নম্বরের। সর্বশেষ পদ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে মাধ্যমিক পাস, 50% নাম্বার থাকতে হবে। সিলেবাস যেটা বলা হয়েছে বাংলা ও ইংরাজি 20 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বর, জেনারেল নলেজ 20 নম্বর। স্কেল অফ পে হবে 22,700 থেকে 58,500। টোটাল মার্কস ইন্টারভিউতে থাকবে 15 নম্বর। প্রথম 1 থেকে 1, 2, 3, 4, 5 প্রথম 5টা পোস্ট হলো গ্রাম পঞ্চায়েতের জন্য। 6 নম্বর থেকে 10 নম্বর, 6, 7, 8, 9, 10 এই 5টা পোস্ট হলো আপনার পঞ্চায়েত সমিতিতে। বাদবাকি পোস্টগুলো কিন্তু জেলা পরিষদে। তাই আপনারা যখন অ্যাপ্লাই করবেন একটুখানি দেখে শুনে অ্যাপ্লাই করবেন। প্রতিটা পোস্টের জন্য কি যোগ্যতা দরকার, সিলেবাস কি আছে, বয়স কত নম্বরের ইন্টারভিউ, সবগুলোই কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে। তাই আপনারা প্রত্যেকেই প্রিপারেশন নিন। আর ভিডিওতে অনেক কমেন্ট আসছে, তাদের প্রত্যেককেই বলছি দেখুন প্রথম থেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, কারণ নেগেটিভ চিন্তা করলে আপনার পড়াশোনার মানসিকতাটাই চলে যাবে। একটু পজিটিভ চিন্তা করুন। হোক বা না হোক, পরীক্ষা যখন দিচ্ছেন বা ফর্ম যখন ফিল আপ করছেন ভালোভাবেই ফিল আপ করবেন এবং ভালোভাবেই পরীক্ষা দেবেন। এই মানসিকতা নিয়ে পরীক্ষা দিন, তাতে হোক বা না হোক। কারণ যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা যে কোনো যে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়, যদি 10 লাখ ফর্ম ফিল আপ করা হয়, 1 লাখ ক্যান্ডিডেট হয়তো যায় না পরীক্ষা অ্যাটেন্ড করতে। বাদবাকি 50% ক্যান্ডিডেট হয়তো না পড়ে যায় পরীক্ষা দিতে, যাচ্ছি হই হই করে পরীক্ষা দিয়ে চলে আসবো। বাদবাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকে তাদের মধ্যে হয়তো খুব কমজনই ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে যান। কারণ আপনারা খেয়াল করে দেখেছেন কিছুদিন আগে লেডি কনস্টেবল যে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে EWS এর কাট অফ খুবই কম গেছে, 10-এর ঘরে গেছে, 13-14 মনে হয় কাট অফ গেছে। এবার EWS সার্টিফিকেট যারা পেয়েছিল তাদের ক্ষেত্রে খুব ভাগ্য খুলে গেল। তাই কখন কি হয় বলা যায় না। অবশ্যই প্রত্যেকে প্রিপারেশন নিয়ে যাবেন। কি হবে না হবে সেটা আমরা হয়তো সবাই জানি বা না জানি, সেটা ভেবে লাভ নেই। ফর্ম যখন ফিল আপ করছেন অবশ্যই ভালো মনে ভালো রকম প্রস্তুতি নিয়ে যাবেন। তারপরে যদি চাকরি না হয় সেটা তো পরের কথা, সেটা জানবেন আপনার ভাগ্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।